ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, এমন মত দিয়েছেন দেশের ৮৬.৫% ভোটার। একই সঙ্গে ৯৪.৩% ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। আর পিআর সম্পর্কে ধারণা নেই ৫৬% ভোটারের। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত বা স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। রাজধানী গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক শেখ হাসিনার ভাগ্নি ও ইউকের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী। রোববার ২৩ সেপ্টেম্বর রাজুকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে জব্দ তালিকার সাক্ষীরা এমন নথিপত্র দাখিল করেছেন। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এক মামলায় জেরা চলাকালীন এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন পূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেব এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার আদেশ দিয়েছে আদালত। রোববার ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর স্পেশাল জাজ বা ভারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রহমানের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।